হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে রূপশ্রী প্রকল্পে নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে রূপশ্রী অ্যাকাউন্ট সেলে। অর্থাৎ অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট দেখার শোনার জন্য কিছু রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে, যেটা স্টার্ট হয়েছে 23/9/2024 থেকে এবং লাস্ট ডেট অনলাইনে আবেদন করার 24/10/2024। এখানে ফাইল রয়েছে, ফাইলটা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিন এবং দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে রূপশ্রী প্রকল্পে তোমরা এখানে আবেদন করতে পারবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুরের কিন্তু ডিস্ট্রিক্ট প্রজেক্টের আন্ডারে এই রূপশ্রী প্রকল্পে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। ওকে, সো এখানে এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে মেমো নাম্বার, ডান দিকে রয়েছে ডেট 23/9/2024 তারিখে নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশন রিসিভ করেছে। অফলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট করছে দেয়ার prescribed format attached herewith annexure X from the eligible candidate for the managed engagement of the contractual account for Rupasri Prokolpo under district project পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রজেক্টে রূপশ্রী প্রকল্পে কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন কত টাকা রাখা হয়েছে এবং লাস্ট ডেট কত তারিখ সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, এখানে অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট দেখাশোনার জন্য রিমিউনাইজেশন বা বেতন রয়েছে 15,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। নেম অফ দ্য পোস্ট, এখানে একটা শূন্যপদ হচ্ছে, ক্যাটাগরি হচ্ছে এসসি ক্যাটাগরিদের জন্য বা শিডিউল কাস্টদের জন্য একখানা শূন্যপদ রয়েছে। এখানে লেখা আছে টেনার অফ সার্ভিস অন ইয়ারলি কন্ট্রাকচুয়াল, অর্থাৎ 1 বছরের কন্ট্রাক্টে রাখা হবে, পরবর্তীকালে সময়সীমা হয়তো বাড়ানো হবে। এখানে এজ বলা হয়েছে নো মোর দেন 40 ইয়ার, অর্থাৎ 40 বছরের বেশি হয়ে থাকলে হবে না। 40 বছরের মধ্যে যদি আপনার বয়স থেকে 18 থেকে 40, তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং সেটাও কিন্তু বিচার করা হবে মাধ্যমিকের বা তার সমতুল্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট থেকে বিচার করা হবে। এখানে আপনার কোয়ালিফিকেশন হিসেবে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ভারতের বাসিন্দা হবে, রেসিডেন্সিয়াল প্রুফ থাকতে হবে আধার কার্ড হিসেবে অথবা ভোটার কার্ড হিসেবে। এবার হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কী লাগবে। প্রথমে লাগবে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, কমার্স সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো, এবং উইথ অনার্সে কিন্তু পাস করতে হবে। তার পাশাপাশি লাগবে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি ওয়ার্ক ইন এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ। অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে কমার্সে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অনার্স সাবজেক্টের উপরে, তার পাশাপাশি তাকে কম্পিউটারে এমএস এক্সেল, এমএস অফিস এবং এমএস পাওয়ার পয়েন্টের উপরে কিন্তু একটা দক্ষতা রাখতে হবে। মিনিমাম 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ 3 বছর একটা অভিজ্ঞতা চাওয়া হচ্ছে। যারা যে কোনো প্রাইভেট সেক্টরেও যদি কাজ করে থাকেন, গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট, 3 বছর একটা অভিজ্ঞতা দেখাতে হবে যে আপনি এই কাজে দক্ষতা অর্জন করে আছেন। এখানে জব রেসপন্সিবিলিটি হিসেবে ওভারঅল যেটা দেওয়া রয়েছে, মেনটেন্স করতে হবে অ্যাকাউন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ অ্যান্ড সাব ডিভিশন, প্রেজেন্টেশন অফ রিপোর্ট, ফরেস্ট অ্যানালিসিস, ভেরিয়াস ডাটা ইটিস। অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট আপনি কিন্তু করে রাখতে হবে, বিভিন্ন রকম ডাটাগুলোকে কালেক্ট করে সেগুলো কম্পিউটারে কিন্তু ম্যানেজমেন্ট করে রাখতে হবে। মোড অফ অ্যাপ্লিকেশান, ইট উইল বি 3 স্টেজ সিলেকশন প্রসেস, দি পোস্ট অফ দ্য 100 মার্কসের ডিস্ট্রিবিউট অফ আন্ডার, অর্থাৎ 100 নম্বর একটা লিখিত পরীক্ষা হবে, যেখানে রিটিন টেস্ট এবং কম্পারিজিং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি 50 মার্কস, কম্পিউটার টেস্টে 40 মার্ক এবং পার্সোনাল টেস্টে 10 নাম্বার, 50 × 40 10, অর্থাৎ 100 নাম্বারের টোটাল পরীক্ষা হবে। এখানে জেনারেল গাইডলাইন্সগুলো দেখে নেবেন ড্রপ বক্সের মাধ্যমে, বা আপনাকে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফরম্যাটে আবেদন করতে পারেন, কারণ অফলাইনে সম্ভবত অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে আপনার সিগনেচার, প্রপার একটা ফটো পাসপোর্ট সাইজের এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। একটাও যদি ডকুমেন্টস যদি আপনি না দেন, হয়তো ডিটেলস মিসিং চলে গেছে, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এনি অ্যাপ্লিকেশন উইথ আউট এনি রিজন। ওকে, সো অ্যাপ্লাই করার জন্য 24/9/2024 থেকে 24/10/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই যে ফরম্যাটটি রয়েছে, অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট অফ রূপশ্রী প্রকল্প, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুরে হয়ে আপনি আবেদন করছেন। এখানে ফরম্যাটে আপনার ফটো লাগাবেন, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যিনি অ্যাপ্লাই করছেন
কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নামটা লিখবেন এখানে। তারপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, অর্থাৎ আপনার নামটা যিনি অ্যাপ্লাই করবেন তার নামটা ব্লক লেটার এখানে লিখবেন। ওকে, এখানে অবশ্যই আপনার নামটা হবে কিন্তু ম্যাট্রিকুলার্স, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেট রয়েছে তার সার্টিফিকেটের নাম অনুযায়ী বা সঠিক নাম অনুযায়ী। ফাদার্স নেম এখানে দেবেন, এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে তারপরে বয়স রয়েছে বয়সটা দেবেন, যেটা বিচার করা হবে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। অ্যাড্রেস, ভিলেজ, স্ট্রিট, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস এখানে ইমেল আইডিটা বসাবেন। ওকে, তারপরে হোয়েদার নেম রেকর্ডেড টু ইলেকশন রোল উইথিন দ্য কনসার্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি ইফ ইউ প্রোভাইড, যদি আপনার কিছু থাকে মিউনিসিপ্যালিটির আপনি এরিয়া বাসিন্দা হয়ে থাকেন তাহলে ডিটেলসটা দেবেন এবং এপিক নাম্বার দেবেন, অর্থাৎ এসি হচ্ছে কত নম্বর অ্যাসেম্বলি, যেমন বিভিন্ন পিংলা ধরুন একটা অ্যাসেম্বলি আছে সবং 226 নম্বর অ্যাসেম্বলি বিধানসভা কেন্দ্র যাকে বলা হয় সেইটা দেবেন, এসি কত নম্বর এসি থেকে অ্যাসেম্বলি থেকে আপনি আবেদন করছেন। এপিক নাম্বার এখানে দেবেন, এখানে সেক্স মেল না ফিমেল সেটা দেবেন, রিলিজিয়ান হিন্দু না মুসলিম সেটা দেবেন, ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান দিয়ে দিবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এক্সাম পাসটা দেবেন, মাধ্যমিক কত সালে, উচ্চ মাধ্যমিক কত সালে, বিএ পাস কত সালে করেছেন, বোর্ডের নামগুলো দেবেন, ইয়ার অফ পাস কত সালে পাস হচ্ছেন, টোটাল মার্কস দেবেন, টোটাল পার্সেন্টেজ এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে কম্পিউটার নলেজ কত দিনের কোর্স করেছেন, কম্পিউটারে কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সালে পাস হয়েছেন এবং কোন বোর্ড থেকে পাস হচ্ছেন, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে কোন ডিপার্টমেন্ট থেকে আপনি সার্টিফিকেট ইস্যু করেছেন সেটা দেবেন। এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থাকে তাহলে এক্সপিরিয়েন্স এখানে দেবেন, টোটাল ডিটেলসটা। তারপর এখানে ডিক্লারেশন একটা ফর্ম রয়েছে, ডেট আর প্লেসটা দেবেন, এখানে সিগনেচার আপনার ফুল সিগনেচার দেবেন। দেওয়ার পরে এটাকে আপনি বাই পোস্টেও পাঠাতে পারেন অফিসিয়াল অ্যাড্রেসে, আর না হলে আপনি ডাইরেক্ট গিয়ে জমা দিতে পারেন। অফিসিয়াল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এই যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট, এই যে অ্যাড্রেসটি রূপশ্রী প্রকল্প পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের, এই অফিসিয়ালি অ্যাড্রেসে গিয়ে আপনি জমা করতে পারেন। ওকে, না হলে এখানে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতেও আবেদন করতে পারেন। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবে এরকম নিত্য নতুন চাকরির খবর সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।